প্রিয় ছাত্রীরা সবাই কেমন আছো? আশা করি ভালো থাকবে। আজকে আরেকটি ক্লাস দিলাম, তোমরা এটি ভালো করে খেয়াল করবে। আজকেও আমরা চ্যাপ্টার 5-এর 27 এবং 28 পাঠ নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা যা করতে পারবে, ডু হোয়াইল লুপ কি বা কিভাবে কাজ করে তা বলতে পারবে। ডু হোয়াইল লুপের ফরম্যাট তৈরি করতে পারবে। ডু হোয়াইল লুপের ফ্লোচার্ট তৈরি করতে পারবে। কোনো স্টেটমেন্ট দুই বা ততোধিক বা সম্পাদনের জন্য যে সকল স্টেটমেন্ট ব্যবহৃত হয় তাকে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট বলে। অর্থাৎ একটা চক্র বা লুপ কন্ট্রোল করার জন্য যে স্টেটমেন্টগুলো আমরা ব্যবহার করব সেগুলো হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। আর সেই লুপ কন্ট্রোল স্টেটমেন্টগুলো হলো ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। আরও কিছু লুপ আছে, তবে আমাদের এই তিনটি লুপ সম্পর্কে খুব ভালো করে জানতে হবে। শর্ত সত্য না হলে ফর ও হোয়াইল উভয় স্টেটমেন্টের সংশ্লিষ্ট স্টেটমেন্ট একবারও সম্পাদিত হবে না। অর্থাৎ যদি তোমরা আগে ফর এবং হোয়াইল লুপের সম্পর্কে কিছু দেখে থাকো বা জেনে থাকো তাহলে বুঝতে পারবে যে শর্ত যদি সত্য না হয় তাহলে কোনো কাজ করে না। কিন্তু ডু হোয়াইল লুপ হচ্ছে শর্ত সত্য না মিথ্যা সেটা চেক করার আগে অন্তত পক্ষে একবার স্টেটমেন্টের কাজ সম্পাদিত হয়। অর্থাৎ যে শর্তটা দিব সেই শর্ত চেক করার আগেই ডু হোয়াইল লুপ কাজটি অন্তত একবার করে ফেলে এখানে। কিন্তু ফর ও হোয়াইল লুপ উভয়ই এই কাজটি করে না। ডু হোয়াইল লুপের ফরম্যাট, কাউন্টার ডিক্লেয়ার করতে হবে একটি। সেই কাউন্টারটি অবশ্যই ইন্টিজার টাইপের হবে, যেহেতু গণনার কাজ করবে। কাউন্টার মানে গণনা করা। সেই রকম একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব। সেই ভেরিয়েবলের নাম তুমি যে কোনো আলফাবেট ইউজ করতে পারো, A to Z। তারপর হচ্ছে কাউন্টার ইনিশিয়ালাইজেশন। এই ইনিশিয়ালাইজেশনে তুমি কাউন্টারের একটা প্রারম্ভিক ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারো। অর্থাৎ গণনাটা যে শুরু করবে কোত্থেকে বা তার শুরু কোত্থেকে সেই মানটা তুমি এখানে দিয়ে দিতে পারো বা দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে ডুতে ঢুকবে। ডুতে ঢুকে কি করবে? স্টেটমেন্ট। এই সেই তফাৎটুকু যে ডুতে গেল, ডুয়ের পরেই স্টেটমেন্টে চলে গেল, মানে কন্ডিশন চেক না করেই এই স্টেটমেন্টে চলে আসলো। চলে আসার পর যাবে হচ্ছে ইনক্রিমেন্টে বা ডিক্রিমেন্টে। তারপর হচ্ছে হোয়াইল লুপে যাবে কন্ডিশন চেক করতে। এবার কন্ডিশন চেক করে সত্য বা মিথ্যা হলে তারপর আবার ডুতে যাবে, আবার স্টেটমেন্টে আসবে, আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এভাবেই চক্রের কাজ চলতে থাকবে। পাশাপাশি একটি প্রোগ্রাম যদি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন কাউন্টার ডিক্লারেশন হচ্ছে ইন্ট আই, ইন্টেজার। আইয়ের মানটি হচ্ছে ইন্টেজার টাইপের। এখানে আই দিয়েছি, তোমরা A to Z যে কোনো অ্যালফাবেট ব্যবহার করতে পারবে। তারপর হচ্ছে কাউন্টার ইনিশিয়ালাইজেশন। এইখানে ইনিশিয়ালাইজেশন বলতে আইয়ের মানটা ডিক্লেয়ার করে দেওয়া, যে আই শুরু হবে কোত্থেকে? 1 থেকে, মানে আইয়ের প্রারম্ভিক ভ্যালু হচ্ছে 1। তারপর ডুতে যাবে, মানে লুপে ঢুকে যাবে। লুপে ঢুকার পর কি করো? প্রিন্ট করো। কাকে? আইয়ের মানকে। যেহেতু আই হচ্ছে ইন্টিজার টাইপের, এই জন্য প্রিন্টএফের ভিতরে %d হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার
কাকে স্পেসিফাই করে? ইন্টিজার টাইপের মানকে স্পেসিফাই করে। এই কারণে আমরা %d তারপর কমা ভেরিয়েবল বা আই। তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট কিভাবে করলাম? i++ অথবা i = i+1 এক করে বাড়ালাম। বাড়ানোর পরে গেল হচ্ছে হোয়াইলে। হোয়াইলে যে চেক করলো যে আয়ের মান 5-এর থেকে ছোট না 5-এর সমান। হ্যাঁ, আয়ের মান এখানে 5-এর থেকে ছোট বা 5-এর সমান তো না, ছোট। হ্যাঁ, কন্ডিশন সত্য হলো। এখানে একটু তফাৎ খেয়াল করবে যে কোনো কন্ডিশনের জায়গায় আমরা সেমিকোলন ব্যবহার করি নাই, যেমন ফর লুপে বা হোয়াইল লুপে। আমরা আগেও কিছু কন্ট্রোল স্টেটমেন্টের কাজ করেছি, যেমন ইফ এলস। কোথাও কন্ডিশনের জায়গায় আমরা সেমিকোলন ব্যবহার করি না। তোমাদের ভালো করে মনে রাখতে হবে যে শুধুমাত্র ডু হোয়াইলে একটি সেমিকোলন অবশ্যই দিতে হবে, নাহলে এটি একটি বড় ধরনের ভুল হিসাবে প্রমাণিত হবে। অর্থাৎ আমরা একটা কথাই মনে রাখবো যে ডু হোয়াইলের পরে সেমিকোলন হয়। হলো আয়ের মান হলো যে 5-এর থেকে ছোট, তাহলে কি করো? আবার যাবে ডুতে। হ্যাঁ, ডুতে যাওয়ার পর প্রিন্ট করো কাকে? আয়ের মানকে। কত? 2। এখন আয়ের মান 2 প্রিন্ট করবে, যেহেতু প্রথমবার 1 প্রিন্ট করা হয়ে গেছে। করার পর আসলো হচ্ছে ইনক্রিমেন্টে এসে আয়ের মান আবারও 1 বাড়ানো হলো। এখন হলো আয়ের মান 3। 3 কি 5 থেকে ছোট? হ্যাঁ, ছোট। কন্ডিশনটা চেক করলো, করার পর আবার ডুতে গেল। ডুতে যাওয়ার পর স্টেটমেন্টের কাজ সেটা হচ্ছে প্রিন্ট করো আয়ের মান 3। করার পর আসলো হচ্ছে আবার ইনক্রিমেন্টে। এখানে এসে আয়ের মান কত হলো? যে এখানে এসে আয়ের মান হলো 4, মানে 1 বাড়ানোর পরে আয়ের মানটা হলো 4। 4 কি 5-এর থেকে ছোট? হ্যাঁ, 4 হচ্ছে 5 থেকে ছোট। তাহলে আবার যাও ডুতে যাওয়ার পর স্টেটমেন্টে ঢুকো। স্টেটমেন্টটা কি? প্রিন্ট বা প্রিন্টে %d, i, অর্থাৎ আয়ের মান 4 প্রিন্ট করো। করার পর আমরা আবারও আসবো হচ্ছে ইনক্রিমেন্টে। এখন আয়ের মান হলো 5, অর্থাৎ 1 বাড়ানোর পরে আয়ের মান হলো 5। তারপর হোয়াইলে আসলাম। হোয়াইলে এসে আমরা কন্ডিশনটা চেক করলাম যে আয়ের মান তো এখন 5। এই 5 কি 5 থেকে ছোট? না, এই কন্ডিশনটা হলো না। কিন্তু 5 কি 5-এর সমান? হ্যাঁ, আয়ের মান 5 হওয়ার পর 5-এর সাথে কম্পেয়ার করে দেখলো যে আয়ের মানটা 5-এর সমান। তাহলেও কন্ডিশনের কাজটা চলবে বা ট্রু হবে। হওয়ার পর ডুতে ঢুকলো। ঢুকার পর আবার স্টেটমেন্টের কাজ করলো। কি কাজ করলো? যে হ্যাঁ, এখন 5 প্রিন্ট করো বা প্রিন্টে %d, i। এখানে 5 আয়ের মান 5 ছাপাবে। ছাপানোর পরে আবার আসলো, কোথায় আসলো? ইনক্রিমেন্টে আসার পর এখন আয়ের মান হলো 6 হওয়ার পর আবার হোয়াইলে আসলো। হোয়াইলে এসে আয়ের মানটা 5-এর সাথে কম্পেয়ার করলো। এখন দেখা গেল যে 6 তো 5-এর থেকে ছোট না এবং 5-এর সমানও না। তাহলে এই কন্ডিশনের সাথে আমরা দেখলাম যে মিলে না বা ট্রু হচ্ছে না কন্ডিশনটা। তার মানে হচ্ছে কন্ডিশনটা ফলস হয়ে গেল। ফলস হয়ে যাওয়ার পর প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। বের হয়ে যে বাকি যে কাজটা আছে সেটা করবে। এবার আমরা ফ্লোচার্ট দেখব। ফ্লোচার্টে দেখো একটু ব্যতিক্রম ওই দুইটা থেকে। প্রথমে কিছু কোডের কাজ করবে। কোডের কাজ করার পর আসবে হচ্ছে স্টেটমেন্টে আসলো একটা অ্যারো চিহ্ন, তার মানে হচ্ছে উপরে কিছু কাজ করে তারপর স্টেটমেন্টে আসলো।
স্টেটমেন্টে আসবে কেন? আমরা জানি ডু এর পরে স্টেটমেন্টে আসবে প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে? আয়ের মান। করার পর প্রথম আয়ের মান প্রিন্ট করে আসলো কত? 1। তারপরে ঢুকলো কন্ডিশনে। এই কন্ডিশনে ঢুকে এখন কন্ডিশনটা চেক করবে। চেক করার পর যদি ট্রু হয় তাহলে কি করবে? ইনক্রিমেন্ট করবে। ইনক্রিমেন্ট করে মান বাড়াবে। মান বাড়ানোর পরে আবার যাবে হচ্ছে স্টেটমেন্টে যে আবার আয়ের মান প্রিন্ট করবে। প্রিন্ট করার পর আবার আসবে হচ্ছে কন্ডিশনে এসে কন্ডিশন চেক করবে। করার পর ট্রু হলে আবার ইনক্রিমেন্ট, আবার স্টেটমেন্ট, এভাবেই এই চক্রটা চলতে থাকবে। ফাইনালি আমরা এই কন্ডিশন থেকে বের হয়ে যাব যখন কন্ডিশনটা মিথ্যা বা ফলস হবে। ফলস হওয়ার পর প্রোগ্রাম থেকে বের হয়ে আসবে। এটাই এই ফ্লোচার্ট বা ডু হোয়াইলের ফ্লোচার্ট। তোমরা এই 3টি লুপ নিয়ে খুব ভালো করে বই এবং এই লেকচার সহ মিলাবে। মিলানোর পরে দেখবে এটা এই 3টি লুপের তফাৎ কোথায়। তবে তফাৎ শুধু ডু হোয়াইলেই বেশি পরিলক্ষিত হয়। হোয়াইল এবং ফর লুপ প্রায় কাছাকাছি বা একই রকম। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে এখানেই শেষ করলাম। ভালো।